পিছে করো পিছে করো পিছে করো বলো। আচ্ছা আস্তে আস্তে হেঁটে আসো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বসো এখানে বসো। ঢাকা থেকে আমাদেরকে একটা বেল দিছিল। আমার এখান থেকে করো, এখান থেকে। এদিকে 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 এসো। এই তুমি এটা ধরতে পারো? এই ধরো তো কলম। তোমার কি এই হাতে আর এই পায়ে সমস্যা? কোন পাশে সমস্যা তোমার? তোমার ব্যথা কোন দিকে? মানে ব্যথা আছে কোনো? না, কোনো ব্যথা নাই। ছেলে কোনো ব্যথার কথা বলে না। আবার একটু দাঁড়াও। কিন্তু ওই হাড়েরই ওই সমস্যা। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। এটা জোরে করলে ব্যথা করে? করে না না? এই পা সোজা করো তো, পাটা ভাত সোজা করতে পারো না? যখন বলবো তখনই, তারপর আর কিছু মনে থাকে না। ওকে তো ভালো মতো হাঁটা শিখাইতে হবে। ওকে মানে আপনার মানে ও যে ও কিন্তু একটা বিষয় কি, যে পজিশনে থাকতে ও বেশি পছন্দ করে, হ্যাঁ হ্যাঁ ওইটাতে অভ্যস্ত। অভ্যস্ত তো অভ্যস্ততাকে তো ঠিক করতে হবে। হ্যাঁ ঠিক আছে, ওর তো সমস্যা হয়ে গেছে বিষয়টা। আমি ওইটা ঠিক করার জন্য আমি সোজা রাখতে তো সোজা রাখতেছি, কিন্তু হাঁটার সময় এরকম করতেছি। হ্যাঁ হ্যাঁ ব্যথা নাই ওর না? না, ব্যথার কথা কখনোই বলে না যে মা আমার ব্যথা করছে, কি মুখ হচ্ছে সুমুখ হচ্ছে, ওগুলো কিছুই বলে না। কোনো ব্যথা করে? মোটামুটি সোজা হয়ে থাকতে হবে। আবার এই জায়গা থেকে কেটেছে। মা আপনি একটু এখানে আসেন, আপনার কাজ আছে। এই দেখেন আমাদিকে আসো। পূজা হয়ে রাখার লাগে এই দেখেন এই বেড়ি দিছিল। এটা ঢাকা বেড লাগবে না, বুঝতে পারছি। শোনেন, ওর হচ্ছে যেটা সমস্যা, ও আমরা এখানে মেডিকেলের ভাষাটা বলে হচ্ছে আপনার শিফট এন্ড ডেভিয়েশন, মানে একদিক দিয়ে বেশি হেলে যায়। ঠিক আছে, আপনার কাজ হচ্ছে এটা কারেকশন করে। কিভাবে করবেন সেটা হচ্ছে যে ওইটা এইভাবে আসে না, ও কিন্তু হেলে ও পাশে চাপ দিচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু সোজা করতে হবে কোমরে ধরে। ঠিক আছে, ও হচ্ছে কি কাজ করবে শুনুন, আমি একটু দেখেন। আপনি হচ্ছে সর্বপ্রথম আপনি হচ্ছে ওকে সোজা করার চেষ্টা করবেন। এটা আসলে এটা সোজা করার চেষ্টা করবেন। তো আপনি প্রতিদিন এটা চেষ্টা করবেন, ওর কোমরে একটা ধরবেন। ঠিক আছে, ধরে এটাকে এভাবে সোজা করবেন। বড় মানুষের হয় নর্মালি। ওর কোমরে ব্যথা আছে নাকি? না, এসব ব্যথার কথা কোনোদিন কিছু বলে না। খালি একটু যদি বেশি হাঁটে, আমাদের ধরেন যে আপনি যে মোড় থেকে আসলেন ওইটা যদি হাঁটে আসে তো বলে যে মা একটু মাজা লেগে গেছে। ওকে সবসময় এরা অভ্যাস করতে হবে, বুঝতে পারছেন? আর ওর হাতেও তো সমস্যা নেই। না, পায়ে কি পায়েও কিছু সমস্যা নাই, কিন্তু ওইটা আর অভ্যাস তো হয়ে গেছে ঝুল। এটা একটু ভুল কাজ করছেন, তো অভ্যস্ত করা যাবে না। আর ওর হাত, ওর মেয়ে হচ্ছে কাঁধের সমস্যা, বুঝছেন? এটা এটা সব সময় শুধু এইভাবে করতে হবে, এইভাবে। অথবা হচ্ছে যে আপনি এক পাশে এইভাবে বসবেন, অত কঠিন দিলাম না, এইভাবে বসবেন। জাস্ট নর্মালি এটাকে সোজা, এটা ভেতরের দিকে নেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, এটা মেরুদণ্ডটা এইদিকে কার্ভ হয়ে গেছে, ওর কিন্তু এখানে একদম মানে একদিকে সরে গেছে, ডিসফাংশন হয়ে গেছে। হ্যাঁ, তো এটা কারেকশনের জন্য এটা লং টার্ম, অনেক সময় লাগে। তো এটা করতে ও যখনই বসবে বা যখনই আপনি সুযোগ পাবেন তখন হচ্ছে এই জায়গাটা ধরবেন, ওর যে এই জায়গাটা ডিফর্মিটি হয়েছে এটাকে ধরে ভেতরের দিকে আনবেন, মানে যা সোজা করার চেষ্টা করুন, সোজা হিসাবে। এবং ও হচ্ছে প্রতিদিন 3 বেলা ও হচ্ছে দেয়ালের সাথে দাঁড়িয়ে থাকবে। কীভাবে দাঁড়িয়ে থাকবে? এদিকে আসবে, এদিকে আসো তো। এই যে আমি যেভাবে দাঁড়ায় আছি, বুঝছেন? এই যে আমরা এইভাবে দাঁড়াই না, এটা হচ্ছে ভেতরের দিকে নিয়ে যাবে। ঠিক আছে, জি করো তো, পারবা? এ মুখে ফেলবে না তোমাকে। হ্যাঁ, এটা এই যে সোজা করে এটা ভার পেয়ে গেল, বুঝতে পারছেন? চাপ দাও, এমনি চাপ দে, এরকম করে চাপ দে। আমার দিকে দেখো, এই যে তোমার কি কোন সমস্যা দেখি? এই দেখো আমি তোমার মতো হয়েছি। দেখো তোমার হাত এইভাবে করে এবার আপনি একটা ধাক্কা দেবেন, দরকার হয় ধরে এই যে ভেতর দিকে চাপ দেবেন, রেগুলার করতে হবে, কমপক্ষে 3 বার করে করবেন। ঠিক আছে, কয় মিনিট করে? কয় মিনিট করে বলতে আপনি দিনে 3 বার করো, বেশি না পারলেও। ঠিক আছে, না ওটা একটা বেশিক্ষণ থেরাপি, আমি কথা বলি বেশিক্ষণ থেরাপি দেওয়া মানে যে সুস্থতা এরকম না, সঠিকভাবে সঠিক টাইমে করা হচ্ছে মেইন, বুঝতে পারছেন? তো ওর যেটা সমস্যা ওর হয়ে গেছে যা হওয়ার, কিন্তু কথা হচ্ছে যে ও হচ্ছে এইভাবে দিয়ে 2 হাত এইভাবে রাখে ও যে এইভাবে আসো দাঁড়াইলো, ও
ও একে তো নিজে চেষ্টা করবে, আপনি তাকে একটু সাহায্য করবেন। এই যে এখানে একটা গ্যাপ রাখবেন, ঠিক আছে? ওখানে রাখতে পারছেন না, এইভাবে জাস্ট এইভাবে সোজা করবেন। আর যখন শুবে, হ্যাঁ ঠিক এইভাবে করবেন, ঠিক আছে? এইভাবে করবেন। তো কটা জিনিস দেখা গেল, দুটো বলে ওই হাস একটা হচ্ছে বসে, কিভাবে বসে? এই যে এইভাবে আন্টি হট একটু জাস্ট এইভাবে পিছে ধরবেন, পিঠটা এখানে ধরে এটাকে সোজা করবেন, বারবার বারবার মুভ করতে থাকবেন। আরেকটা কি, ও নিজে নিজে, এটা মেনলি নিজের কাজ করে, ঠিক আছে? ও যেহেতু ইয়া করতেছে, কিন্তু ওইভাবে বসে তুমি তুমি একটু ভেতর দিকে নাও তো, একটু আরো পা ফাঁকা করো, এইদিকে দাও, পা একটু সামনে, পাটা ব্যাট দিও না, পা ব্যাট দিও না। ভেতর দিকে নিয়ে যাও তো, এই তো আবার ছাড়ো, আবার এই তো, ঠিক আছে? এই দুইটা। আর একটা হচ্ছে শুয়ে, হাতে বিছনা ফাঁকা আছে, আচ্ছা, শুয়ে একটু একটু ছুঁয়ে দেখাইতে ও যেভাবে ঘুমাবে আর কি রাতে, ওইটা দেখবেন আপনি ম্যাজিকের মতো আপনার পরিবর্তন হবে, পরিবর্তন হয়ে দোয়া করেন আমার দিকে। ডাক্তারের আমরা মিনিট কিনে লিয়া থেরাপি দিছি 345 টাকা মিনিট, ইয়া ঘন্টা 45 মিনিট। নিয়ে চলো। না, শুনছো তুমি একটু আপু? রাজশাহী সিআরপি হাসপাতালে। কি আমি কিন্তু সিআরপি থেকে পড়াশোনা করি, বুঝতে পারছেন? উপর হও, উপর হও। আফসার হাউজিং ওখানে। হবে না আমি তো জানি না, আমি রাখতে থাইকে এলে ভিডিও করা যাবে না হাত ছড়া হেট 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 হাস সব জায়গায় সিস্টেম সেম না, বুঝতে পারছেন? না, আমি তো ঢাকা থেকে আসছি তো, দেখেন ওর হচ্ছে তোমার এইদিকে সমস্যা। modal hasado pad pachikart